কথা নাই। দয়া করে আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের প্রতিটা দুয়ারে দুয়ারে যাচ্ছি। ধানের শীষের শুভেচ্ছা, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সালাম পৌঁছে দিচ্ছি। আমরা আশা করব আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের পাশে আপনারা থাকবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের সামনে হাঁটি হাঁটি পা পা করে বড় হতে হতে আজকে এই পর্যন্ত এসেছি। আমি আমার জীবন দশায় বুকে হাত দিয়ে বলতে পারি, আমার এই অঞ্চলের কোনো ভাই চাচাদের চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলি নাই। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আপনারা যদি আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিজয়ী করেন, তাহলে আমি আপনাদের পাশে থাকবো। আপনাদেরকে ছেড়ে কখনো যাবো না। আপনারা ইতিপূর্বে 6 বার হাফিজ ভাইকে ভোটের মাধ্যমে বিজয়ী করে সংসদে পাঠিয়েছিলেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশ সরকারের তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। তার কোন একটা মন্ত্রণালয়ের বিন্দু পরিমাণ কোন দুর্নীতি বের করতে পারে নাই। হাফিজ ভাই দুর্নীতিমুক্ত লোক, হাফিজ ভাই সন্ত্রাসমুক্ত লোক। ইতিমধ্যে উনি কথা দিয়েছেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে, আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় যদি উনি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে লালমোহন তজুমউদ্দিনকে উনি সন্ত্রাস মুক্ত করবেন। প্রিয় ভাইরা, আমরা সবাই পাড়ের দোকান কেন্দ্র করে এই এলাকার মানুষ। আপনারা জানেন বিগত 17 বছরেই ধানের শীষের সমর্থকদের উপরে কি পরিমাণ নির্যাতন এই পাড়ের দোকানে হয়েছে। আমার মাইকের আওতার ভিতরে সেই নির্যাতনকারী ভাইরা যদি থেকে থাকেন, আমার কথা যদি আপনারা শুনে থাকেন, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা শান্তিপূর্ণ একটি সমাজ বিনির্মাণ করতে চাই। আর এই শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আমি আপনাদের সহযোগিতা আশা করছি। প্রিয় ভাইয়েরা, 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক ষড়যন্ত্র চলতেছে। একটা মহল নির্বাচনকে কেন্দ্র করে ধর্মকে পুঁজি করে আপনাদেরকে বিভিন্ন ভাবে ভুল মেসেজ দিচ্ছে। আপনারা বলুন, এই আসমান জমিনের মালিক কে? বেহেশত দোজখের মালিক কে? বেহেশত দোজখের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, সে আল্লাহর সম্পদ আপনাদেরকে দেওয়ার ক্ষমতা কি কেউ রাখে? তাহলে যারা বলে আপনাদেরকে তাদেরকে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন, তারা কি ধর্ম ব্যবসায়ী না? এই ধর্ম ব্যবসায়ীদের থেকে দূরে থাকবেন। ইতিমধ্যে ওনাদের এক প্রার্থী সেদিন দেখলাম নির্বাচনী গণসংযোগে বলতেছে, বিড়িতে সুক্রান দিয়ে যদি তাদের প্রতীকের পক্ষে ভোট চান, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। আবার ওই প্রার্থী আজকে বললো, দেখলাম তার এই বক্তব্যে নাকি 2 কোটি ভোট তাদের বাড়ছে। তাহলে আমি বলতে চাই, যদি তাদের 2 কোটি ভোট বাইরে থাকে তার এই বক্তব্যের কারণে, তাহলে ওই 2 কোটি মানুষের ইমান তার এই বক্তব্যের কারণে নষ্ট হয়েছে। আমরা এই ধর্ম ব্যবসায়ীদের থেকে দূরে থাকবো, নিজের ইমান আকিদাকে অক্ষুণ্ণ রাখবো। আমরা সবাই মুসলমান, আমাদেরকে মরতে হবে। আমরা জানি জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই কাউকে জান্নাত দেওয়ার। আল্লাহ জান্নাতের মালিকও আল্লাহ, দোজখের মালিকও আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিকও আল্লাহ। অতএব আমরা সে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য ইতিমধ্যেই আপনার আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছে, আপনাদের ভোটে যদি বিএনপি সরকার গঠন করে, আপনারা যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ ন্যায় নীতির ভিত্তিতে বিএনপি দেশ পরিচালনা করবে। প্রিয় ভাইয়েরা, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা বাড়িতে আপনাদের পাশাপাশি আমাদের মাদের, বোনদের, খালাদের, চাচিদের ধানের শীষের প্রচারণা পৌঁছে দিবেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সালাম পৌঁছে দিবেন। আমি কথা দিচ্ছি, হাফিজ ভাই বিগত দিন আপনাদেরকে ছেড়ে যায় নাই। 17 বছর হাফিজ ভাই ক্ষমতায় ছিল না, কিন্তু হাফিজ ভাইকে একটা মুহূর্তের জন্য পালিয়ে থাকতে হয় নাই। হাফিজ ভাই কি পালিয়ে ছিল? হাফিজ ভাইকে পালিয়ে থাকতে হয় নাই। কেন পালিয়ে ছিল না? হাফিজ ভাই সন্ত্রাস না, হাফিজ ভাই দুর্নীতিবাজ না, হাফিজ ভাই সৎ লোক। কিন্তু এত বছর এই লালমোহন তজুমউদ্দিনের যে সংসদ সদস্য ছিল, বাংলাদেশের 300 যে এমপি ছিল আওয়ামী লীগের, এই 300 সংসদ সদস্যের ভিতরেই নাম্বার 1, 2, 3 ভিতরে যে সন্ত্রাসের তালিকা আছে, সেই সংসদ সদস্য এই সন্ত্রাসের তালিকায় ছিল। আপনারা দেখেন 5 আগস্ট তারা পালিয়ে যাওয়ার সাথে সাথেই আপনাদের যে সাবেক যে সংসদ সদস্য ছিল উনিও আর নাই। কোথায় আছে ওনার আত্মীয় স্বজনরাও বলতে পারে না।
আমার নেতা ঘোষণা দিয়েছে লালমন্ত জমুদ্দিনকে সন্ত্রাস মুক্ত রাখবে। আমি ইকবাল হাসান মায়া, আপনাদের ছোট ভাই, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আমি ঘোষণা দিচ্ছি এরপরে এই দোকানকে আমি সন্ত্রাস মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আর এর জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা থাকবেন তো আমার পাশে? ধানের শীষে ভোট দিবেন তো? 12 তারিখ সারাদিন হাফিজ ভাইয়ের মার্কা। ধন্যবাদ সকলকে।